চাঁচল হবিপুরের পর এবার হরিশ্চন্দ্রপুর ফের ছিনতাইয়ের শিকার এক স্বর্ণ ব্যবসায়ী। মাথায় আগ্নেয়াস্ত্র থেকে লুট লক্ষাধিক টাকার সোনা গয়না, 2.5 ভরি সোনা, 30 ভরি চাঁদি এবং নগদ 30,000 টাকা লুটে নিয়ে যায় দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বিঝট কবরস্থান সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে যে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম হচ্ছে কমল ঠাকুর। বাংলা বিহার সীমান্তের তেঁতুল চকে সোনার দোকান রয়েছে তার। গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে 3 ছিনতাইয়ের শিকার হন তিনি। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন ওই ব্যবসায়ী। ঘটনার তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদহে ছিনতাইয়ের শিকার এক স্বর্ণ ব্যবসায়ী, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুট। হরিশ্চন্দ্রপুরের বিঝট এলাকার এই ঘটনা। দোকান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের সময় শিকার হয় সেই স্বর্ণ ব্যবসায়ী। ছিনতাইকারীরা দলে 3 জন ছিল। কি শুনলেন? আমি আমি অফিস থেকে আসার পর যেটুকু জানতে পারলাম, শুনলামও যে আমার দাদা কমল ঠাকুর তার রাস্তায় ছিনতাই হয়েছে। যা কিছু ছিল ক্যাশ, তার মানে জোরপূর্বক তার গাড়ির চাবি ছিনিয়ে ফেলে দিয়ে তার সমস্ত কেস লুটপাট হয়েছে। কত টাকা কেস ছিল সেটা আমিও জানি না। আর দোকান ছিল তেঁতুল চকে, যেটা আমাদের বাঙাল বিহারের প্রান্তে সীমায়। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সরকার। নারায়ণ, মালদায় ছিনতাইয়ের শিকার এক স্বর্ণ ব্যবসায়ী, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুট, কি আপডেট রয়েছে এবং কতজন ছিলেন এবং তাদের ক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? একদমই দেখো রূপা, বিষয়টি তোমাকে প্রথমে জানিয়ে দিই। আবার কিন্তু সেই ঘটনাস্থল মালদহে, এবার কিন্তু মালদার চাঁচল, হবিবপুর এবং গাজলের পর এবার কিন্তু হরিশ্চন্দ্রপুর। দেখো গতকাল রাতে সোনার দোকান থেকে বাড়ি ফেরার পথেই স্বর্ণ ব্যবসায়ীকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটপাট চালায় বলে এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। দেখো যেটা অভিযোগ উঠে আসছে যে 3 জনের সশস্ত্র দুষ্কৃতীদের দল সেখানে ছিল। তারা সেখানে প্রথমে লুটপাট চালায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে, যদিও সেখানে কোনো যে স্বর্ণ ব্যবসায়ী তার কোনো আঘাত বা তিনি জখম হননি, যেহেতু তার কাছে বেশ কয়েক ভরি সোনা এবং রূপোর গহনা ছিল এবং নগদ 30,000 টাকা ছিল। আনুমানিক যেটা মনে করা হচ্ছে যে প্রায় 1.5 লক্ষ টাকার মতো সেখানে লুট হয়েছে। এরপরে কিন্তু ঘটনা কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেওয়া হলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তৎক্ষণাৎ সেখানে গিয়ে যে ব্যবসায়ীকে উদ্ধার করে এবং যে সমস্ত দুষ্কৃতীরা 3 জনের যে সশস্ত্র দুষ্কৃতী ছিল তাদের কিন্তু খোঁজ পাওয়া যায়নি। তবে আশ্চর্যের বিষয়, দেখো ঘটনাস্থল কিন্তু বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা গ্রাম পঞ্চায়েতের বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা। এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে ব্যবসায়ী মহল থেকে শুরু করে। তবে পুলিশ এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে, সিসিটিভি ফুটেজ আশেপাশে কোথাও পাই কি না। যে বারবার যে ঘটনা, অর্থাৎ মালদহে যে বারবার আগ্নেয়াস্ত্র নিয়ে কোথাও শুট আউট বা কোথাও আগ্নেয়াস্ত্র থেকে এই ধরনের ডাকাতি, দুঃসাহসিক ডাকাতি এর আগেও ঘটনা ঘটেছিল বিভিন্ন এলাকায়, চাঁচল হবিপুর বা গাজল। একেবারে নারায়ণ, বারবার এভাবে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুট, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট, ভয় দেখিয়ে লুট, এই আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে এবং কোথা থেকে আসছে দুষ্কৃতীরা, কি জানাচ্ছে পুলিশ? দেখো পুলিশ কিন্তু তো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্তে নেমেছে। পুলিশ এখনো পর্যন্ত যে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছে তাদের কিন্তু কোনো তাদের খোঁজ পাননি। তবে যদি মনে করা হচ্ছে যেহেতু বাংলা সীমান্তবর্তী এলাকা, এই বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে কিন্তু বাইরে থেকে দুষ্কৃতী আসতে পারে গেলে এমনটা কিন্তু প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। কিন্তু দেখো এর আগে কিন্তু 25শে ডিসেম্বর চাঁচলে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছিল সোনার দোকানে। এরপরে কিন্তু পুলিশ দফায় দফায় তদন্তে নেমে অবশেষে সেখানে প্রায় 7 কোটির সোনা এবং রূপো মিলে 7 কোটির মতো উদ্ধার করেছে। যদিও পরবর্তীতে পুলিশ দুষ্কৃতীদের হেফাজতে নিয়েছে। এখনো এই যে কালকের যে রাতের ঘটনা, এই রাতের ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ তদন্ত নেমেছে। তবে এখনো পর্যন্ত পুলিশ জানতে পারেনি যে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে। তবে প্রাথমিকভাবে পুলিশের যেটা অনুমান, বাইরে থেকে আগ্নেয়াস্ত্র আসতে পারে এমনটা কিন্তু অনুমান। যেহেতু বাংলা যেহেতু মালদার যে দুই প্রান্ত যেমন বিহার রয়েছে এবং ঝাড়খণ্ড রয়েছে, এখান থেকে দুষ্কৃতীরা আসতে পারে এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। পুলিশ কিন্তু তদন্ত নেমেছে। এখনো পর্যন্ত পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করতে পারেনি। পুলিশ তদন্ত নেমেছে, পুলিশ তদন্ত চালাচ্ছে। পাশাপাশি যে স্বর্ণ ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। যেহেতু 25 তারিখের যে ঘটনা, 25শে ডিসেম্বর যে চাঁচলে ভয়াবহ ঘটনার পরে কিন্তু আবার স্মৃতি সে উস্কে দিচ্ছে একই রকম। বারবার যে এই ধরনের একেবারে বারবার
একই ধরনের ঘটনা ঘটে চলেছে মালদায়, দুষ্কৃতীদের দৌরাত্ম্য এবং লুটে নিয়ে যাচ্ছে কখনো স্বর্ণ ব্যবসায়ী, কখনো বিভিন্ন ব্যবসায়ীদের হামলার করছে তাদের উপর এবং লুটে নিয়ে যাচ্ছে আগ্নেয়াস্ত্র দেখিয়ে। বর্তমান মালদায় এক চাঞ্চল্যকর পরিস্থিতি। ধন্যবাদ তোমাকে।